ওকে, সো স্টার্ট করছি। স্টার্ট করার আগে একটু কুইক চেক করব আপনাদের যে ক্লাসগুলো আগে হয়ে গেল ওগুলো কীরকম হলো। সো এনিবডি প্লিজ টেল মি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফর লুপ অ্যান্ড ফর ইচ লুপ। ফর এবং ফর ইচ লুপ ফর লুপ ফর ইচটা প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে কাজ করে, ভ্যালু নিয়ে কাজ করে এবং প্রতি স্টেপে কাজ করে। এটা কোনো চেঞ্জ নেই, জাম্প করার কোনো অপশন। কিন্তু ফর লুপে এই জিনিসটা জাম্প করতে পারি, ইচ্ছে করে সিকুয়েন্সিয়াল করতে পারি, জাম্পও করতে পারি। যে কোনো জাম্প করতে এক এক করে বাড়তে পারি অথবা তিন পাঁচ যেভাবে কন্ডিশন লিখবো সেভাবে। ওকে, কখন কোনটা ইউজ করবেন? অন্য কেউ আনসার করবেন? লিস্ট অথবা অ্যারে টাইপের জিনিস হলে, বাট ওকে, লিস্ট ইন্টিজার নাম্বারে হতে পারে, লিস্ট অবজেক্টেরও হতে পারে। আই মিন যে ইউজার ডিফাইন টাইপের হতে পারে। আপনারা অলরেডি ইউজার ডিফাইন টাইপের সাথে ফ্যামিলিয়ার। আমরা কেন গত ক্লাসগুলো কীরকম ছিল সেটা একটু ব্যাখ্যা করবো, আজকে ক্লাস করতে শুরু করবো। তো আরেকটুকু বলতে পারবেন? আমি আপনার কথাটা ইনার সেন্সটা আরেকটু আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যে কি টাইপের ডাটা হলে, কি ডাটা নেচারটা কীরকম থাকলে ফর ইচ লুপ ইউজ করবেন। শো করা অন্য কাজও কিন্তু লাগে। ফ্যাক্ট যেটা, যদি ডাটার নেচারটা এরকম হয় যে আই ডোন্ট নিড টু জাম্প, ফর এক্সাম্পল আমি 1 5 7 এরকম করে যেতে চাই না, অলরেডি ফিল্টার ডাটা, সামহাউ ফিল্টার উইথ কন্ডিশনস, সেই ডাটাগুলোর মধ্যে দিয়ে আমি ইটারেট করতে চাই, গো থ্রু করতে চাই, তখন দেখবেন যে আপনার ফর ইচ লুপটা মোর ইউজার ফ্রেন্ডলি অথবা প্রোগ্রামার ফ্রেন্ডলি। হোয়াই? বিকজ অফ ফর লুপে আপনি যেই টাইপের ডাটা নিয়ে কাজ করেন না কেন, আপনাকে ইন্ডেক্স কন্ট্রোল করতে হয়, তাই নয় কি? এবং সেখানে দেয়ার ইজ এ ভেরি হাই পসিবিলিটি টু গো আউট অফ ইন্ডেক্স, রাইট? তাই নয় কি? আপনি হঠাৎ করে মাইনাস ইন্ডেক্সে চলে যেতে পারেন, আর আউট অফ ইন্ডেক্সে চলে, সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম আপনাকে বলবে যে ওকে এক্সেপশন। সো ফর ইচ লুপে এরকম কিছু ঘটার কোনো অবকাশ নেই, নয়। আপনি কখনোই কিন্তু ওইভাবে যেতেই পারবেন না, কারণ যতগুলো আছে সবগুলোর মধ্যে দিয়ে কিন্তু সিকুয়েন্সিয়ালি একটার পর একটা ইউনিট, রাইট? সো আপনাকে ইনার ডিটেলস নিয়ে, মোর মেকানিজম নিয়ে কাজ করতে হচ্ছে না, রাদার আপনার কাছে মনে হচ্ছে ওকে 10 জন স্টুডেন্টের একটা লিস্ট আছে, আমি একজন করে চাই, বাট ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ওকে আমি 0 ইন্ডেক্সের ডাটা চাই, 1 ইন্ডেক্সের ডাটা চাই। আপনি কিন্তু তখন অনেক বেশি কম্পিউটার সায়েন্সের পিপলের মতো করে কথা বলেন না, অনেক বেশি নেচারাল পিপলের মতো, মানে মানুষের মতো চিন্তা করেন, রাইট? যত বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেচারাল হবে তত বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো থেকে যাবে। হয় কেন? কারণ হলো আপনি যে কোডটা লিখবেন আমি সেটা বুঝবো, অ্যাজ ইট ইজ নেচার, রাইট? আরেকজন সেটা বুঝবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ইন্ডাস্ট্রিতে একটা বড় জিনিস হলো আরেকজনের জিনিস রেখে যাওয়া, অন্য কেউ ইজিলি মেনটেন করতে পারে, চেঞ্জ করতে পারে, আদারওয়াইজ ইন্ডাস্ট্রি উইল বি স্টাক, তাই নয় কি? আমি একটা অ্যাপ্লিকেশন রেখে গেলাম, ওকে, এমন ডিফিকাল্টি ঢুকালাম, ফর এক্সাম্পল আমি আসলে ওইভাবেই চিন্তা করি, রাইট? সো আরেকজন এসে সেই জিনিসটাকে আর চেঞ্জ করতে পারছে না, কী হবে সেক্ষেত্রে? প্রথমেই কি বলে ডেভেলপার এসে, আপনারা সবাই জানেন, মানে একটা অ্যাপ্লিকেশন দেখার পর প্রথমে ডেভেলপারের ওপিনিয়ন কি হয় বসের কাছে, বস এটা তো মেনটেন করা সম্ভব না, এটা ডিলিট করে দিন, নতুন করে করতে হবে। দিস ইজ দ্য ভেরি কমন ফিনোমেনন, রাইট? সো এভাবে তো চলে না, ইন্ডাস্ট্রি কি এভাবে চলে? মাইক্রোসফটে যে জয়েন করে সে তো বলে না যে উইন্ডোজ 7 সবগুলো কোড নষ্ট ছিল, আসলে আমরা ডিলিট করে দিই, নতুন করে দিই, ইট উইল নট ওয়ার্ক, রাইট? ওকে, সো ফ্যাক্ট যেটা যে আপনাকে মেনটেন করতে হবে যত খারাপ কোডে হোক, হ্যাঁ, কিছু যে ফেলে যায় না তা না, এবং সে ফেলে দেওয়াগুলো সবচেয়ে ভালো হয় শিপ ডিলিট করে দিতে, রাইট? কোনো রিসাইকেল বিনিয়োগ না থাকে। তো আপনাদের কোড যেন এরকম কখনো না হয় যেটা আরেকজন দেখে বললো যে এটা রিসাইকেল বিনে রাখারও যোগ্য না, এটা শিপ ডিলিট করতে হবে, এবং ওই ড্রাইভ ফরম্যাট করে দেওয়া হচ্ছে যেন কখনো রিকভার করতে। ওকে, সো এরকম কোড যেন লেখা না হয়, এমন কিছু কোড চাই যেটা রিয়েলি ইন্টারেস্টিং, আরেকজনের কাছে মনে হবে যে খুব সুন্দর কোড লিখছে এবং সেটা মেনটেন করবো। ওকে, আচ্ছা, সো ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড আমাদের কোর্সটা আপনারা লক্ষ্য করবেন যে আমরা বিভিন্ন সময় কিন্তু আপনাকে ওই জিনিসটা মেসেজটুকু দিব, কারণ আপনি একটা বেটার সফটওয়্যার বানাচ্ছেন, বাট বেটার সফটওয়্যারে যদি 1 বছর সময় লেগে যায়, আমি যদি তার চেয়ে একটু কম একটু খারাপ বানাই, বাট যদি 3 মাস সময় লাগে, হু উইল ড্রাইভ দ্য মার্কেট? হু উইল ক্যাচ দ্য মার্কেট? আই উইল ক্যাচ দ্য মার্কেট, আই উইল ক্যাচ দ্য মার্কেট। এবার আরেকটা চিত্র দিয়ে দিই, আমি 15 দিনে একটা সফটওয়্যার নিয়ে আসলাম যেটা তৈরি করতে রিয়েলি 9 মাস লাগার কথা,
বাট এমনভাবে তৈরি করলাম কোনো স্কেলেবিলিটি নাই। ফর অ্যান এক্সাম্পল 100 জনের বেশি ইউজার ঢুকলে সিস্টেম ডাউন, বাট আমি এটা বানালাম কিন্তু পাবলিক ওয়েব পেজ হিসেবে ডিক্লেয়ার করে, দেন ইট উইল নট ওয়ার্ক, রাইট? সো আপনাকে আসলে ব্যালেন্স করতে হবে। আপনি যেরকম করে এখানে রকেট ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না, আবার সেরকম করে আপনি কুড়েগর যেভাবে বানায় সেভাবেও বানাতে পারবেন। ইউ হ্যাভ টু ব্যালেন্স উইথ বাজেট, উইথ টাইম, উইথ ইফোর্ট, রাইট? সব কিছুর মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওইটাও কিন্তু একটা এরিয়া, রাইট? সো আপনারা এখানে শুধু মিয়ার কোড লেখা শিখবেন, আরও অনেক কিছু শিখবেন আশা করছি। আচ্ছা, আমাদের কোর্সের প্রথমে আপনাদেরকে যেটা দেখানো হয়েছিল, মামুন আপনাদেরকে সি শার্পের সাথে ফ্যামিলিয়ার করছে, রাইট? ইট ওয়াজ স্টার্টিং। এটা কারণ কি আমরা প্রথমেই বলে নিচ্ছি আপনাদেরকে প্রথম ক্লাসে, আসলে আমাদের কোর্সের উদ্দেশ্য হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং সেইটা আমরা কনসেপ্ট বলবো, কিছু কোড লিখবো, কনসেপ্ট বলবো, কোড লিখবো। সো টু রাইট কোড, what I think, আমি যেটা চিন্তা করছি সেটার জন্য কোডের মধ্যে দিয়ে আমি লিখতে পারি, সেটার জন্য আমি এক্সপ্রেস করতে পারি, সেটার জন্য আমরা সি শার্পে ইউজ করব, নাম্বার 1। নাম্বার 2, এরপর আমরা চলে এসেছি যেটা আপনাদেরকে কিছুটা ইউজার ডিফাইন টাইপের সাথে ফ্যামিলিয়ার করা আছে। ডিফাইন টাইপ ওয়াই, এটারও কারণ আছে। কারণ হলো আপনারা যখন সি শার্পের কিছু কোড লিখছেন তখন আপনারা মোর প্রসিডিউরাল প্যাটার্নে লিখছেন। আই মিন কিভাবে ইটারেট করতে হবে, মেশিনের সাথে কথা বলতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করতে হবে, হোয়াট ইজ কনস্ট্যান্ট, সামথিং লাইক দিস। অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু একটা থট প্রসেস রাদার দ্যান অনলি কোড। আপনাকে চিন্তাটুকু করতে হয় একটু অন্যভাবে। সো যখন আমি আজকে থেকে আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড পড়ানো শুরু করব, সেক্ষেত্রে আপনার চিন্তার মধ্যেও ভিন্নতা আসবে, কোডের মধ্যেও ভিন্নতা আসবে। কারণ কোড তো আপনাকে সে সোকল কোড লিখতে পারবেন, আপনাকে ক্লাস লিখতে হবে, অবজেক্ট লিখতে হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুইটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে, হাউ টু রাইট দ্য ক্লাস অ্যান্ড হাউ টু থিঙ্ক ইন অবজেক্ট ওরিয়েন্টেড। সো আমরা এই জন্য ভাগ করে ফেলছি। প্রথমে আপনাদেরকে কিছু ইউজার ডিফাইন টাইপের জিনিসপত্র বানানো শিখেছি, তাই না? আমরা ওরকম করে অবজেক্ট করে নিয়ে জাস্ট ইউজার ডিফাইন টাইপ চাইলে বানানো যায়, রাইট? সেখান থেকে আপনারা জানেন। সো কুইকলি আমাকে বলবেন যে আপনারা কি টাইপের ইউজার ডিফাইন টাইপ শিখছেন, বানাতে পারেন? কুইক। The answer will be any type, at least. But কি কি শিখছেন? বানাতে পারবেন এনি টাইপ, তাই না? এনি টাইপ বানাতে পারবেন না, ওকে। সো আমাকে বলেন কি টাইপ লিখতে পারি এখানে, আপনারা যেটা শিখছেন। এমপ্লয়ি টাইপ, ভেরি গুড, ওকে। সো এমপ্লয়ি টাইপ, স্টুডেন্ট টাইপ, ওকে। এবং খুব ইন্টারেস্টিংলি আপনারা দেখছেন যে এই টাইপগুলোর ভেতরে তার ডিটেইলস জিনিসপত্র ঢুকে যাচ্ছে। সেটা কিভাবে রাখেন? সেটার ভেতরে আপনারা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তাই না? ওকে। সো ভেরিয়েবল ডিক্লেয়ার শব্দটা আমরা আস্তে আস্তে বাদ দিয়ে দিব। ক্লাস লেভেলে যখন কোনো কিছু ডিক্লেয়ার করেন, বাই দ্য ওয়ে ক্লাস অবজেক্ট তারপরে চলে আসে কথাটা, অর্থাৎ এটাকে আপনারা বলছেন ক্লাস। ব্যাপারটা ছিল এরকম যে আপনি যখন ইন্টিজারের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তখন ইন্টিজার টাইপ আপনার বানানো লাগে না, কারণ ইন্টিজার টাইপ অলরেডি সি শার্পের ভিতরে আছে। বাট আপনি যদি এমপ্লয়ি টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তাহলে এমপ্লয়ি টাইপ আপনার সিস্টেমের ভিতরে নাই, আপনাকে এমপ্লয়ি টাইপকে বানিয়ে নিতে হয়, তাই তো? সেটার জন্যই তো আপনারা ইউজার ডিফাইন টাইপে আসছেন। এই টাইপটা বানানোর সময় আসলে আপনি কি করেন? আপনি 3-4টা জিনিস নিয়ে একটা জিনিসের মধ্যে ঢুকিয়ে দেন, তাই না? যেগুলো আপনারা এই লেভেলে ডিক্লেয়ার করেন কিছু ভেরিয়েবল, আসলে এগুলোকে ভেরিয়েবল বলে না। তখন এক্সাম্পল হিসাবে এখানে যদি আমি এমপ্লয়ি বলি, আর এখানে যদি আমি বলি স্ট্রিং ফার্স্ট নেম, দেন স্ট্রিং ফার্স্ট নেম, যেটা এই যে ডিক্লেয়ার করলাম এটা কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশন, দিস ইজ কল্ড ফিল্ড। সো আস্তে আস্তে একটু ফ্যামিলিয়ার হবে, এটাকে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব না। ভেরিয়েবল সাধারণত মেথডের ভেতরে যেটা ডিক্লেয়ার করেন সেটাকে ভেরিয়েবল বলা, ওকে। আর মেথডে ইয়া দিয়ে যেটা আসে সেটাকে আমরা কি বলি? প্যারামিটার বলি, আর আর্গুমেন্ট পাস বলি, তাই না? দুই জায়গা থেকে দুই রকম করে বলা হয়, ওকে। সো ক্লিয়ার যে আমরা যদি এরকম কিছু লিখি এখন থেকে যে এমপ্লয়ি, ওকে, ফর এক্সাম্পল ক্লাস এমপ্লয়ি, এবং এইভাবে আপনি আসলে টাইপটা বানান, রাইট? সো পাবলিক, বাই দ্য ওয়ে এখন তো আমরা পাবলিকই লিখি, স্ট্রিং ফার্স্ট নেম, এবং আমরা এই জিনিসগুলোকে কি বলবো? আমরা বললাম যে দিস ইজ ফিল্ড। আচ্ছা, আরেকটা জিনিস, মেথডকে আসলে আমরা মেথডে বলবো আপাতত, বাট কম্বাইনলি সবগুলোকে বলা হয় মেম্বার। ফিল্ড এবং মেথড সবগুলোকে বলা হয় মেম্বার, এই ক্লাসের মেম্বার। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস চলে আসছে আমি যেটা বলছে, এবং সেটা হলো কি ইউজার ডিফাইন টাইপের ভিতরে আপনারা চাইলে কিছু মেথডও লিখতে পারেন, রাইট? ওকে। সো আমি যদি এমপ্লয়ি টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, আমি কি লিখব?
ফর এক্সাম্পল একদম ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে যেরকম করে লিখি নাম্বার অফ স্টুডেন্ট, তাই না? সেরকম করে এমপ্লয়ি টাইপের ডিক্লেয়ার করতে চাচ্ছি, তো আমি কি লিখবো? এমপ্লয়ি an employee, right? An employee or employee object whatever it is, but এখানেই শেষ না। ইউজার ডিফাইন টাইপ আরেকটু কাজ করতে হয়। কি করতে হয়? ইকুয়ালস নিউ এমপ্লয়ি, নিউ দ্বারা আসলে অবজেক্টটা তৈরি হয়, রাইট? ওকে, সো জাস্ট কোডের সাথে ফ্যামিলিয়ার করছে, আমি কোনো কনসেপ্টের কোনো কথা বলছি না। এগুলো আপনারা মোটামুটি ফ্যামিলিয়ার, রাইট? আরেকটু যদি আমরা একটু আগাই যে লিস্ট ইন ইন্টিজার একটা লিস্ট, ওকে, নাম্বারস বললাম, যদিও নাম্বার বাই ইটসেলফ প্লুরাল লিখলাম, লিস্ট অফ ইন্টিজার। ওকে, সো এটার মধ্যে কি টাইপের ডাটা রাখা যাবে? ইন্টিজার টাইপ। সো ইফ আই রাইট লিস্ট এমপ্লয়ি লিস্ট ইকুয়ালস নিউ এমপ্লয়ি, কি টাইপের ডাটা রাখা যাবে? এমপ্লয়ি টাইপ। এবং অন্য কোনো টাইপ আপনাকে রাখতেই দিবে না, সে কিন্তু প্রটেক্ট করবে আপনাকে, কম্পাইল টাইমে সে দেখিয়ে দিবে। ওকে, আমাকে বলেন তো লিস্ট এবং অ্যারের মধ্যে পার্থক্য কি? দুইটা পার্থক্য আছে। অ্যারে ফিক্সড সাইজ, ওকে, বাট লিস্ট ডাইনামিক সাইজ। অ্যারে লিস্ট কি আপনারা পড়ছেন? অ্যারে লিস্ট, ওকে, অ্যারে লিস্ট কি টাইপের জিনিস? Dynamic size, dynamic data type. Very good. So is it better than list? Better than list? Why not? List is better na kya? Eh? Fine. Array যখন আপনারা ডিক্লেয়ার করেন তখন আপনি কিন্তু বলে দেন এটা কিন্তু স্ট্রিং এর এবং স্ট্রিং ছাড়া আমি এর ফলে কি হয়? আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সো এখানে কি স্ট্রিং ছাড়া আর কোনো টাইপের ডাটা দিতে পারবেন? দ্য আনসার ইজ নো। আপনি যখনই একটা অ্যারে ডিক্লেয়ার করেন আপনি আগে বলে দেন এটা টাইপ। সো কম্পাইলার কোনো রকম যদি আপনি কোডের মধ্যে ভুল করেন, রান হওয়ার আগেই যখন সে কম্পাইল করে তখন সে আপনাকে দেখিয়ে দেয় যে সরি তুমি এখানে ইন্টিজার দিছ আমি অ্যাকসেপ্ট করব না, বা সরি তুমি এখানে এমপ্লয়ি দিছ আমি অ্যাকসেপ্ট করব না, সামথিং লাইক দিস। সো প্রটেক্টেড, আই মিন একটা সিঙ্গেল টাইপ নিয়ে কাজ করে এবং এছাড়া আর কোনো কিছুকে অ্যালাউ করে না। ইজ ইট গুড অর ব্যাড আমি সেটা পরে আলোচনা করব। বাট হোয়াট অ্যাবাউট দ্য অ্যারে লিস্ট? বাট এটা লিমিটেশন কি? আমাকে প্রথম বলে দিতে হয় যে ওকে এটা 100টা ডাটা নিতে পারে। তো হোয়াট অ্যাবাউট দ্য অ্যারে লিস্ট? সব টাইপের জিনিস রাখতে পারেন কিন্তু ডাইনামিক সাইজ অ্যারে থেকে একটু ভালো। বাট অ্যারের যে একটু সুবিধা ছিল, আমি যদি ওই সেন্সে বলি যে আমি ভুল ডাটা দিলে কিন্তু আমাকে রান টাইমে দেখতে হয় না। ব্যাপারটা হলো এরকম ধরেন যে সামহাও আমার অ্যাপ্লিকেশনটা আমি তৈরি করে ক্লায়েন্ট সাইডে দিলাম, ভুলটা যদি আমি আগে জানতাম ভালো হতো নাকি ক্লায়েন্ট সাইডে অঘটন ঘটাতো? আগে জানলে। সো অ্যারে কিন্তু আপনাকে সেই জিনিসটা দিচ্ছে, কম্পাইল এরর দিচ্ছে, রাইট? ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইল এরর এন্ড রান টাইম? ইউ নো, ওকে। সো অ্যারে লিস্ট কিন্তু আপনাকে সেই সুবিধা দিতে পারছে না। এক্সাম্পল হিসেবে বলি, এই অ্যারে লিস্টের মধ্যে ধরেন আপনি ইন্টিজার রাখতে পারেন, ডাবল রাখতে পারেন, স্ট্রিং রাখতে পারেন, অনেক কিছু রাখলেন, কিন্তু কোডের এক জায়গাতে আছে অ্যারে লিস্টে যতগুলো ডাটা আছে সবগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে। হোয়াট উইল হ্যাপেন? যেখানে স্ট্রিং রাখছেন তখন কি হবে? রান টাইম এরর ঘটবে এবং অ্যাপ্লিকেশন ভেঙে পড়বে, রাইট? ওকে, সো এটা একটা সুবিধা দিচ্ছে কিন্তু আরেকটা অসুবিধা। সুবিধা কি? ডাইনামিক সাইজ। হোয়াট অ্যাবাউট লিস্ট? লিস্ট হলো আসলে এই দুইটা জিনিসের ভালো গুণগুলো, বাট এরকম কেন হবে? আসলে এটা অনেকটা ইভ্যালুয়েশন, রাইট? কিরকম? প্রথম দিকে ডটনেটে আসলে কোনো অ্যারে লিস্ট ছিল, অ্যারে ছিল, তখন প্রোগ্রামাররা নিজেরা অ্যারে সাইজ কন্ট্রোল করার জন্য নিজেরা ভেতরে টেম্পোরারি অ্যারে তৈরি করে কাজ করতে করতো। সো আপনাকে অনেক বেশি ইনডেপথ সিস্টেমের মানে প্রোগ্রামিং এর ইনডেপথে ঢুকে দিতে। তারপরের ভার্সনে আসলো মাইক্রোসফট ডটনেট, এটা আনার পর अगेन সুবিধা আবার অসুবিধা দেখা দিল, তারপরে আনলো এটা দুইটা সুবিধা আছে। বাট এগুলো এখন এটা ফেলে দেওয়া যাচ্ছে না। যেমন অ্যারে মাঝে মধ্যে দরকার হয় যদি আপনি একদম রুট লেভেলে সিস্টেম লেভেলে কাজ করেন, বাট অ্যারে লিস্ট ইজ অবসোলেট। আই মিন এখন কোনো কোড লিখলে আপনি অ্যারে লিস্টে করতে যাওয়ার কোনো মানে নেই, রাইট? কারণ এটা আসলে ডাইনামিক সুবিধা দেওয়ার কারণে কিন্তু প্রবলেম হচ্ছে।
এবং এটা কেন রাখছে মাইক্রোসফট এখনো? বিকজ অফ লিগেসি সাপোর্ট দেওয়ার জন্য। পুরাতন কোড তো সাপোর্ট দিতে হবে, সো তার তো ফেলে দিতে পারছে না। ওকে, আমরা যদি অ্যারে লিস্টে সে হয়তো ডাইনামিক টাইপ ইউজ করে, কিন্তু আমরা যদি ডাইনামিক ইউজ না করি সেক্ষেত্রে কিছু হবে না যে আমি শুধু ইন্টিজার অথবা শুধু স্ট্রিংই ইউজ করলাম কিন্তু অ্যারে লিস্ট ইউজ করলাম। শুধু ইন্টিজার ইউজ করলেন, তাহলে আপনি কষ্ট করে কেন অ্যারো লিস্ট ইউজ করতে চাচ্ছেন? ব্যাপারটা হলো এরকম, ধরেন আপনি অনেক কাগজপত্র নিয়ে কাজ করেন, বাট আপনার কাগজপত্র নিয়ে কাজ করার কোনো ইস্যু না, আপনার কাজ হলো কিছু লেকচার দেওয়া। কাগজপত্র নিয়ে কাজ করার জন্য একজন গার্ড রেখে দিলেন, যে অথবা যে একজনকে রাখলেন সে ম্যানেজ করে, সামথিং লাইক দিস। অ্যারে লিস্ট কিন্তু কম্পাইল এররটা দিবে না, আপনাকে হেল্প করছে না কম্পাইলার। প্রবলেমটা কোথায় গিয়ে জেনারেট হতে পারে? অ্যাপ্লিকেশন ডিপ্লয় হয়ে যাওয়ার পর। সো ইট ইজ এক্সপেন্সিভ প্রসেস। ওকে, বুঝা গেল? সো আসলে অ্যারে লিস্ট এখন তেমন কোনো কাজে লাগে না। আচ্ছা, আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হলো আসলে আপনাদেরকে একটু থট প্রসেস, অর্থাৎ চিন্তা আপনারা যেভাবে করেন সেখান থেকে একটু বের হয়ে আসা। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের নিয়ে বেশি কথা বলবো, তাহলে আমি একটু ভিডিওটা সেভ করে নিচ্ছি।